দেওরকে আইবুড়ো ভাত দেওয়া নিয়ে বরের কাছ থেকে আমাকে এই সব শুনতে হবে। এখন আমি বরের কথার কি উত্তর দেবো তাই বুঝতে পারছি না। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেওরের বিয়ে নিয়ে তো সাজগোজ সমস্ত কিছুর অনেক প্ল্যান। তাছাড়াও আমার আরও একটা প্ল্যান ছিল, যেটা দেওরকে আইবুড়ো ভাত দেওয়া নিয়ে। কিন্তু মাঝে বাবার শরীর অসুস্থ হয়ে যাওয়ায় আমি সেরকম কিছু করতে পারিনি। সেদিন হঠাৎ করেই ভাবলাম যে না, আইবুড়ো ভাতটা দিয়েই দিই। তো বৃষ্টি পড়ছিল হালকা হালকা, আর ভাবলাম ওই দিনেই শুরু করে দিই। আগের দিন সমস্ত কিছু বাজার নিজের হাতে করে নিয়ে এসেছিলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি রান্নাবান্নার আয়োজনটা শুরু করে দিই। বিশেষ কিছু রান্নাবান্না করিনি, তবে মনের মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। কারণ এর আগে কখনোই আমি এরকম কাউকে আইবুড়ো ভাত দেওয়া বা কিছু এরকম কখনোই করিনি। আয়োজনের থেকেও মনের আনন্দটা বেশি ইম্পর্টেন্স। মনের মধ্যে অনেক ইচ্ছে ছিল, অনেক কিছু করব, টোপুর এনে ফুল দিয়ে সাজিয়ে, কিন্তু সেগুলো আমার কোনো কিছুই হয়ে ওঠেনি। তো যাই হোক, কী কী রান্নাবান্না করেছিলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সিম ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা করেছি। আর এদিকে যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেটাও মিটলে বন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের বাড়ির বাইরে প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল শুরুর থেকেই মনের মধ্যে যে কী যে একটা আনন্দ হচ্ছে, যে দিনটা কবে আসবে, এই অপেক্ষাতে রয়েছে যে বিয়ের দিনটা কবে আসবে, কবে আমরা মন ভরে সাজবো, মন ভরে আনন্দ করব। তো এদিকে আমার সমস্ত কিছু রান্নাটা হচ্ছে, আর ওদিকে মাও উনুনে মাংস, ডাল, মাছ, ভাত এ সমস্ত কিছু করছে। আর এদিকে আমি ভাজাভুজির সাথে ফ্রায়েড রাইস আর একটুখানি ফুলকপি চিলি করেছিলাম। সেজন্য যেহেতু বাবা মা কেউই চিকেন খান না, তো সেজন্য আমি ফুলকপি চিলিটাই করেছিলাম। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আনন্দ করাটা কিন্তু একটা অনেক ব্যাপার। কারণ সব কিছুই থাকবে, কিন্তু স্মৃতি মানে সব কিছু তো হবে, স্মৃতি হয়ে থাকবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। অনেক সময় যখন চোখের সামনে এই ফটো ভিডিওগুলো ফেসবুকের মাধ্যমে চলে আসে আমাদের সামনে, তখন মনে হয় বাহ, দিনটা কি সুন্দর ছিল। জাস্ট স্মৃতিটুকু রাখার জন্য আমাদের এই ফটো অ্যান্ড ভিডিওগুলো কিন্তু করা। তো চলো এবার কি কি মেনু ছিল সেটা বলি। মিক্সড ফ্রায়েড রাইস, বেগুনি, পেঁয়াজকলি, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, মাংস, ফুলকপির চিলি, আর মাছের ঝাল, দই, মিষ্টি, পাঁপড় আর চাটনি আর ডাল, এগুলো দিয়ে আমরা ওর আইবুড়ো ভাত দিয়েছিলাম। আর এদিকে সমস্ত কিছু আয়োজনগুলো করে নেওয়ার পরে আমরা সবাই মিলে বসে যাই। আর এনাদের দুজনেরও ইচ্ছে হয়েছিল একটুখানি দেওরকে যেভাবে সাজিয়ে দিয়েছি ওদের ওইভাবে খাওয়ার। তো এদিকে মা হচ্ছে গিয়ে যে টুকটাক রিচুয়ালস থাকে সেটাই করে নিচ্ছে, আর এদিকে আমরা সবাই হাসাহাসি করছিলাম। যেহেতু আমার বরের আমার বিয়ের সময় আমার বরমশাইয়ের এরকম আইবুড়ো ভাত হয়নি, তার জন্য ও আমাকে উপরে এসে বলেছিল যে আমার সময় কেউ এরকম আইবুড়ো ভাত ধরেনি, আইবুড়ো ভাত দেয়নি, তুমি যাই হোক ভাইয়েরটা করলে। আমি বললাম ঠিক আছে, তাহলে এখন কি করা যাবে, আমাদের যখন নতুন বউ আসবে, আমার যা যখন আসবে, তখন না হয় তাকে বলবো তোমাকে একবার এইভাবে রান্নাবান্না করে খাওয়াতে। এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছিলাম। তো যাই হোক, পরে পরে আমাদের সমস্ত অনুষ্ঠানের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আবার দেখাচ্ছি অন্য ভিডিওতে, টাটা।